33 বছর পর জাগির নির্বাচন একটি আবেগের জায়গায় আজ আমরা পৌঁছেছি, যে আবেগটা আসলে অনুভূতি প্রকাশিত হয়েছে। এই পরিবেশটি আমাদের নিকট এনে দিতে যারা আজ আমাদের মাঝে নেই, যারা আত্মাহুতি দিয়েছে, সেই সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে যারা আহত হয়ে এখন অসুস্থ জীবনযাপন করছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে আমি যারা নির্বাচনের আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মাননীয় উপাচার্য মহোদয়, আমরা দেখি যে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি জাকসু নির্বাচনের ঘোষণা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী মহলে একটি উচ্চকোটি স্থানে অবস্থান করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একই পদে এগিয়ে গিয়েছে, যদিও আমরা কিছুটি দেরিতে হলেও নির্বাচন করতে পেরেছি। এর সম্পূর্ণ সফলতা আবার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, এবং এই জাকসু নির্বাচন হয়ে থাক শহীদদের প্রতি উৎসর্গ, যে শহীদরা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার একটা সুযোগ। আজ এই মাহেন্দ্রক্ষণে আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন জাতির হিসেবে সকলে সমানাধিকারের ভিত্তিতে যেন একসাথে এগিয়ে দিতে পারি। যেমন বিশ্ববিদ্যালয়কে, তেমনই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি, এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের গণ্ডির ঊর্ধ্বে গিয়ে যেন আমরা কাজ করতে পারি। তা না হলে হয়তো এই 15 বছর পরে বা এই 24শে জুলাই যে এই আত্মত্যাগের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল, সেটি মিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, সেই যোগফল শূন্যতায় পরিণত হবে। আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে আবর্তিত হবে না, সেটি বলা মুশকিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি একটি বার্তা দিতে চাই, ভবিষ্যতে যেন কোনো প্রশাসন যেমনটি 15 জুলাই আমরা দেখেছি আমাদেরকে অনুমতি শিক্ষার্থীদের উপরে নির্বিচার গুলি চালিয়েছিল, তেমনই আমরা দেখেছি 17 জুলাই শিক্ষার্থীদের উপরে নির্বিচার গুলি। এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে, এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি আমরা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশে যারা নৃশংসভাবে তার দেশের নাগরিকদের প্রতি যুদ্ধের সময়ও যারা হত্যাযজ্ঞ চালায়নি, সেই হেলিকপ্টার থেকে যুদ্ধের মতো তারা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে, নির্বিচারে গুলি করে। সকল হত্যার বিচার করতে হবে এই সরকারকে, সে বিচার আমরা প্রত্যাশী। এবং আজকের এই দিনটি যেন আমরা উৎসর্গ করতে পারি আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা যেন একইভাবে দেশকে এগিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখি। ধন্যবাদ।